এই ঘটনাটা শোনাই আপনাদেরকে মজা দিই নাই, একটা লেসন আছে, একটা শিক্ষা আছে। দেখেন, আমি 4টা পয়েন্ট বলেছি, একটু স্মরণ করে দিই। 1 নম্বর বলেছিলাম, এই যুব সমাজ ইসলাম গ্রহণের ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে ছিল। 2 নম্বর পয়েন্ট কি বলেছিলাম, ইসলামের জন্য যখন একটু স্যাক্রিফাইসের দরকার হয়েছে, যখন একটু নিজেকে ত্যাগ করার, নিজেকে একটু বিলীন করার সময় এসেছে, তখন এই যুবকরাই এসেছে। আজকে আমাদের সমাজে যুবকরা অনেক ত্যাগ করে, একটা মাহফিল করা এটা কি সোজা কথা? এই যুবক তরুণরা দিনের পর দিন কষ্ট করে তারা আপনাদেরকে কোরআন শোনানোর আয়োজন করেছে। এই যুবকদের ত্যাগ তিতিক্ষা এটা ইসলামের শুরু থেকেই ছিল। দেখেন, 1 নম্বর পয়েন্ট, ইসলাম কবুল করার ক্ষেত্রে তারা এগিয়ে, মার খাওয়ায় বেলায় তারা পিছিয়ে না, এগিয়ে। এরপরে 3 নম্বর বললাম, মরা ইসলামকে, দুর্বল ইসলামকে শক্তিশালী করে দিয়েছে এই যুবকরা। যেই যুবকরা দুর্বল ইসলামকে শক্তিশালী করে দিয়েছে, মুসলিম উম্মার সেই যুবকগুলো এখন ঘুমিয়ে আছে। গোটা পৃথিবীতে মুসলমানরা এখন মার খাচ্ছে। যদি ওমরের উত্তরসূরি হয়ে এই যুবকগুলো তারাও ওমরের মতো ময়দানে নামতে পারে, তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর কি বললাম, যখন জীবন দেওয়ার দরকার হয়েছে, তখন যুবকরা সবার আগে এসে অকাতরে আল্লাহর দিনের জন্য জীবনটাকে বিলীন করে দিয়েছে। আজকে মুসলিম উম্মার সেই যুবকদের অবস্থা দেখেন, অবস্থাটা দেখেন। এদের চেহারায় কোনো সুন্নত নাই, আমলের ক্ষেত্রে পিছিয়ে, নিজের যৌবনটাকে নষ্ট করার ক্ষেত্রে তারা এগিয়ে। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদের এই সময়টা তো নিজেকে নষ্ট করার বয়স নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী 'আল্লামাল কুরআন خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কলরব তসবি কলরব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই যার হয়েছো তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মরিচাকান্দা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ২৪তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দিন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন,
আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? লাভ হয়েছে কার? আমাদের। সবসময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই প্রোগ্রাম এই এলাকার যুবক ভাইদের অক্লান্ত কষ্ট, পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। এই যুব সমাজ হলো একটি সমাজ, একটি সভ্যতা কিংবা একটি রাষ্ট্রের প্রাণশক্তি। ইসলাম যুব সমাজকে আলাদাভাবে মূল্যায়ন করেছে। আল্লাহর দ্বীনের প্রচার এবং প্রতিষ্ঠায় যুগে যুগে যুবকদের কন্ট্রিবিউশন, যুবকদের অবদান সবচাইতে বেশি ছিল। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। কারণ এই যুবকরা ইসলামের প্রচার আর প্রতিষ্ঠায় সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে যে কি পরিমাণ ভালোবাসতেন দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সমাবেশে বক্তৃতা করছেন, লক্ষ্য করে দেখলেন একজন তরুণ সাহাবী, যুবক সাহাবী সমাবেশ স্থলে বসার জন্য জায়গা না পেয়ে সমাবেশের পেছনে তিনি দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী যখন এই দৃশ্য দেখলেন, ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ওগো জারির, সমাবেশ স্থলে বসার জন্য জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি আমার চাদর খুলে তোমার দিকে ছুড়ে দিলাম, আমার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও। আল্লাহর নবীর জবান থেকে ওই যুবক সাহাবী এই কথা শোনা মাত্রই আল্লাহর নবীর চাদর মুবারককে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আর পাগল পারা হয়ে চুমু খেতে লাগলেন। তিনি বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, কি করে আপনার চাদরে আমি বসতে পারি? কারণ আল্লাহ তাআলা আপনাকে এত বেশি মর্যাদা দিয়েছেন, আল্লাহর পরেই হলো আপনার মর্যাদা। এই পৃথিবীর কোনো মানুষ কি আপনার চাদরে বসতে পারে নাকি? আপনার চাদরে বসার মতো যোগ্যতা আমি ক্ষুদ্র জারির এখনো হয় নাই। আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আজ এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আমি ক্ষুদ্র জারিরকে আপনি যেভাবে সম্মানিত করলেন, আমি আপনার জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেয়। যুবকদেরকে পছন্দ করতেন, ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যৌবনকালীন বয়স হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। এই যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। আবার এই যৌবনকাল হলো মানুষের জীবনের সবচাইতে ঝুঁকিপূর্ণ সময়। যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কেন জানেন? কারণ এই যৌবনকালীন বয়সে মানুষের শরীরে শক্তি কম থাকে নাকি বেশি থাকে? সবাই তো জবাব দিলেন, আমার কথা বুঝেন আপনারা? তাহলে জবাব দিতে হবে। বলেন, যৌবনকালীন বয়সে মানুষের শরীরে শক্তি কম থাকে নাকি বেশি থাকে? শক্তি বেশি থাকে, তেজ এবং উন্মাদনা তখন বেশি থাকে। এই জন্যে অনেকে শয়তানের ওয়াসওয়াসায় বিপদগামী হয়ে যায়, দিকভ্রান্ত পথভ্রষ্ট হয়ে নিজের যৌবনের সঠিক ব্যবহার না করে অপব্যবহার করে। যৌবনকাল এজন্যই গুরুত্বপূর্ণ। কোনো যুবক যদি তার যৌবনকালের সদ্ব্যবহার করতে পারে, কোনো যুবক যদি তার যৌবনের সঠিক ব্যবহার করতে পারে,
তাহলে সে তার উন্নত কেরিয়ার, চারিত্রিক সমৃদ্ধি এবং তার জীবনের কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে সে সক্ষম হবে। এজন্য যৌবনকাল মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আবার এই যৌবনকাল মানুষের জন্য খুব ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন? এই বয়সে শক্তি আর উন্মাদনার কারণে কেউ যদি বিপথে চলে যায়, তাহলে দুনিয়াও যেমন ধ্বংস হবে, আখেরাতও তেমন ধ্বংস হয়ে যাবে। এই জন্য যৌবনকাল খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যতগুলো বিপ্লব কিংবা সংগ্রাম সফলতার মুখ দেখেছে, প্রত্যেকটি বিপ্লব এবং সংগ্রামের সফলতার পেছনে যুবক আর তরুণদের কন্ট্রিবিউশন সবচাইতে বেশি ছিল। চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতা সংগ্রাম সহ এর পরবর্তী যত আন্দোলন সফলতার মুখ দেখেছে, প্রত্যেকটি আন্দোলনের পেছনে যুবকদের ভূমিকা কম ছিল না বেশি ছিল? তাহলে বোঝা গেল যুবকরাই একটি জাতির প্রাণশক্তি হিসাবে কাজ করে। আমার ভাইয়েরা, এজন্য ইসলাম প্রচারের কাজ যখন শুরু হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম যারা ইসলাম কবুল করলো এদের মধ্যে যুবকদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? বোঝা গেল দেবিদ্বারের মানুষ ইসলামের ইতিহাস অনেক ভালো জানে, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম ইসলাম কবুলকারী লোকদের মধ্যে ইয়াং জেনারেশন, যুবকদের পরিমাণ বেশি ছিল। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম যখন কবুল করলেন তার বয়স ছিল মাত্র 37 বছর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন তার বয়স ছিল মাত্র 26 বছর। আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন বয়স ছিল মাত্র 8 বছর। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন বয়স ছিল মাত্র 17 বছর। আব্দুর রহমান বিন আউফ, যায়েদ বিন হারেথা প্রমুখ সাহাবী, এরা যখন ইসলাম কবুল করেছেন এদের বয়স মাত্র 20 বছর, কারো বয়স 25 বছর, 26 বছর। মানে বোঝা গেল সবাই কি ইয়াং, সবাই কি ইয়াং। তাহলে বোঝা গেল আমার নবী যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, ইসলাম কবুলকারীদের মধ্যে যুবকদের সংখ্যাটা কি ছিল? দেখেন, ইসলাম কবুলকারীদের মধ্যে যুবকদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? তাহলে বোঝা গেল ইসলামের দাওয়াত শুরু হওয়ার পরে সবার আগে যারা এগিয়ে আসলো এদের মধ্যে যুবকদের সংখ্যাটা বেশি ছিল। এরপরে আসেন ইসলাম কবুল করার পরে এবার দিকে দিকে ইসলাম বিরোধীরা ইমানওয়ালা লোকদেরকে পিটায়, নির্যাতন শুরু করলো, জুলুম শুরু করলো, মারপিট শুরু করলো। এগুলো মিথ্যা বলছি নাকি এগুলো বাস্তবতার সাথে মিল আছে? আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়ুন, জীবনী পড়ুন, সিরাত পড়ুন, সাহাবীদের জীবনী পড়ুন, সব আছে না নাই? ইমানের পথ কণ্টকাকীর্ণ ছিল, কুসুমস্তীর্ণ কোনোদিনও ছিল না। তো ইমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যখন মার খাওয়া দরকার হলো, তখন মার খেয়েছে কারা জানেন? এই যুবকরা। বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, এদের বয়স কি 50-এর উপরে ছিল নাকি? হ্যাঁ, এই ইসলামের ইতিহাস আমাদের চর্চা আমরা করি না। এই জন্য আল্লাহর দ্বীন কিভাবে পৃথিবীতে এসেছে সেটা আমরা অনেকেই জানি না। ইমানের ঘোষণা দেওয়ার পরেই মারপিট শুরু হতো, ইমানের ঘোষণা দেওয়ার পরেই ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হতো, ইমানের ঘোষণা দেওয়া মাত্রই জেলখানায় বন্দি করা হতো, ইমানের ঘোষণা দেওয়া মাত্রই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে এমন পিটানো শুরু হতো, মরুভূমির সেই অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে হাত পা বেঁধে কাফের মুশরিকটা পিটাতো। আমি আপনি তো ফ্রি ইমান পেয়েছি, কোনোদিন ইমানের জন্য মার খাওয়া লেগেছে? কারণ সেই পরিবেশ এখন আর নাই। তবে যে কোনো সময় পরিস্থিতি এরকম হয়ে যেতেও পারে, কারণ পরিস্থিতি কখন কিরকম হয় আমরা কেউ জানি? জানেন কে? তা আমি বলছি সেই সময়ের কথা যখন ইমানের ঘোষণা দেওয়া মানেই হলো নিজেকে এক মুসিবতের মধ্যে ফেলে দেওয়ার শামিল। ঠিক সেই সময়ে যখন মার খাওয়ার দরকার হলো, মার খেয়েছে এই যুবক আর তরুণরা। আবার
যখন মার খাওয়া ইসলাম, চতুর্দিকে ইসলাম মার খাচ্ছে, এই মার খাওয়া ইসলামকে আবার শক্তিশালী করে তুলেছে যুবকরা। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমরের নাম শুনেছেন তো আপনারা? কি আমার মতো নরম না গরম? আমি তো আস্তে আস্তে কথা বলি, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু কি নরম না গরম? খুব গরম মানুষ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। বয়স কত? 26 বছর। কত বছর বলেন তো? 26 বছরে মানুষের শরীরে শক্তি কম না বেশি? তো ওমর তো ওমরের মতোই কথা বলবে, এটাই তো স্বাভাবিক। ইসলাম কবুল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বালা, অবশ্যই অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকি, তাহলে আপনার সাহাবীরা এখনো কেন গোপনে গোপনে নামাজ পড়ছে? এখনো কেন গোপনে গোপনে দাওয়াতের কাজ চলছে? ওমর ইসলাম কবুল করেছে, ওমর যা করার সব সামনাসামনি করবে। সুবহানাল্লাহ। ওমরের কাজ কারবার গোপন না, যা করার সামনাসামনি। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কি চাইছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে একটা পারমিশন দেন, আমি কাবার চত্বরের দিকে একটা মিছিল বের করে সবাইকে জানায় দিব যে ওমর ইসলাম কবুল করে ফেলেছে। আল্লাহু আকবার। কোন সময়ের কথা? যখন ইমানের ঘোষণা দিলেই সবাই পিটায়, আর সেই সময় ওমর বলে, আমাকে পারমিশন দেন, আমি মিছিল দিব। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন। তো ইসলাম কবুলকারী লোকদের সংখ্যা তখন কম না বেশি? খুব অল্প স্বল্প মানুষ। তিনি এদেরকে লাইন ধরালেন মিছিলের মাঝখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে সামনে দাঁড়ালেন। মিছিলের সামনে ইসলামের বীর দুইজন সিপাহসালার দাঁড়িয়ে নেতৃত্ব দিলেন। একজন হামজা রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন তো আপনারা? আরেকজন এই ওমর রাদিয়াল্লাহু। এবার এই দুইজন মিছিলের নেতৃত্ব দিয়ে মিছিল বের করলেন। মিছিলের স্লোগান আছে না নাই? কথা বলেন। আপনারাও স্লোগান দেন, তাই না? কত হাবিজাবি স্লোগান আমরা দিই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু স্লোগান ওঠানেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা বলেন তো, এটা কি ওমরের মতো আওয়াজ হয়েছে? তাহলে একটা ওমরের মতো জজবাওয়ালা আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। এখনো তো ওমরের মতো হয় নাই, লিল্লাহি তাকবীর। এই স্লোগান যখন চতুর্দিকে শোনা গেল, আবু জাহালের কানে গেল। আবু জাহাল কয়, কি ব্যাপার? এইরকম স্লোগান তো মক্কায় কোনোদিন কেউ দেওয়ার সাহস করে নাই। এরা কারা? এমন স্লোগান নিয়ে কারা বের হয়েছে? কয়েকজনকে পাঠাইলো, যা দেখে তো এরা কারা, কারে তো বড় সাহস, মক্কায় এমন স্লোগান কেউ কখনো দেয় নাই। এখন খবর নিয়ে এসে বলল, স্যার ঘটনা তো খারাপ, এই ঘটনা তো ওমর ঘটায়। কয় মানে? কয় শুধু ঘটায় যে তা না, ওমর কিন্তু সামনে আছে। কয় আমার তো বিশ্বাস হয় না। আবু জেহেল বের হয়ে দেখলো সত্যি তো ওমরকে সামনে। যারা মারপিটের প্রস্তুতি নিয়েছে, একদম খায়া ফেলবো, যারা এরকম প্রস্তুতি নিয়েছিল, আবু জেহেল বলল, এই থাম, দেখোস না সামনে কেডা? সামনে কে? কথা বলেন, সামনে কে? কেউ যদি নিজের বিবিকে, নিজের বউকে বিধবা বানাতে চাও, আর কেউ যদি নিজের সন্তানকে এতিম করতে চাও, এত খায়েশ থাকলে যাও ওমরের সামনে যাও, বউ বিধবা বানাও, সন্তানগুলাকে এতিম বানাও। আমার প্রিয় যুবক আর তরুণ ভাইয়েরা, দেখেন যখন চতুর্দিকে ইসলাম মার খাচ্ছে, একজন যুবক সাহসিকতার পরিচয় দিয়ে কাফের মুশরিকদের পেশাব ছুটিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল ইসলামকে শক্তিশালী করার জন্য যুবকদের ভূমিকা ছিল, ঠিক কিনা? আবার আল্লাহ তাআলার এই দ্বীনের জন্য যখন জীবন দেওয়ার দরকার হয়েছে, তখন যুবকরা পিছিয়ে নাই, যুবকরাই সামনে। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? কথা বলেন, জানেন না আপনারা? বদরের যুদ্ধ কঠিন না সহজ? সবাই বলেন। কি কারণে কঠিন? কারণ বদরে যারা মুখোমুখি, এরা সবাই রক্ত সম্পর্কীয় মানুষ। বাবা ইসলাম কবুল করেছে, ছেলে করে নাই। এখন দেখা গেল বাপ বেটা মুখামুখি। চাচা ইসলাম কবুল করেছে, ভাতিজা করে নাই, তাহলে চাচা ভাতিজা মুখামুখি। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হচ্ছে না তো আপনাদের?
তিনি পেরেশানিতে পড়ে গেলেন। হায় হায়, এই বদরের মাঠে রক্ত সম্পর্কীয় মানুষগুলো মুখোমুখি হয়ে গিয়েছে। এখন আমি যে ৩১৩ জন নিয়ে এসেছি, এখন যদি এদের অন্তরের মধ্যে আত্মীয়তার চেতনায় টান মারে, তাহলে আজকে পরাজয় আছে না নাই? আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। একজন সাহাবী, তার নাম মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর নবীর এই পেরেশানি লক্ষ্য করলেন, বুঝতে পারলেন যে আল্লাহর নবী কি নিয়ে চিন্তা করছেন। এটি বুখারী শরীফের হাদিস। ফাকাম আল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যে টেনশন করছেন আমি এটা বুঝতে পেরেছি, আপনি টেনশন করিয়েন না। ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক, আল্লাহ তাআলা যেদিকে আপনাকে আদেশ করেছেন আমাদেরকে আপনি সেদিকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, বনি ইসরাঈলের লোকেরা তাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গিয়েছিল। যুদ্ধে যাওয়ার পর তারা তাদের নবীর সাথে দুর্ব্যবহার করেছিল। তারা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তোমার সাথে আমরা যুদ্ধে এসেছি ঠিক, যুদ্ধ করার জন্য না, দেখার জন্য। তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। নাউযুবিল্লাহি মিন যালিক। কেমন উম্মত চিন্তা করেছেন, নবীর সাথে যুদ্ধে গিয়া বলে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা দেখব। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা আপনার সাথে এমনটা করব না, বরং আমরা ঘোষণা করছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আল্লাহ তাআলা আপনাকে যেদিকে আদেশ করেছেন আপনি আমাদেরকে সেদিকে নিয়ে চলুন। যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে, যতক্ষণ নিঃশ্বাস থাকবে, যতক্ষণ প্রাণ থাকবে, ততক্ষণ আমরা আল্লাহ আর তার রাসূলের জন্য লড়াই করে যাব। আল্লাহু আকবার। এই কথা শুনে নবীজি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যদি তোমাদের লক্ষ্য হয়, এই যদি তোমাদের উদ্দেশ্য হয়, তাহলে চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী লোকদের জন্য আসমান সমূহ, অর্থাৎ 7 আসমান আর জমিনের চাইতেও বিশাল করে যে জান্নাত আল্লাহ তোমাদের জন্য বানিয়েছেন, সেই জান্নাতের দিকে চলো। সুবহানাল্লাহ। একজন সাহাবী, আনসারী সাহাবী উমাইর ইবনুল হুমাম। আনসার আর মুহাজির মানে বুঝেন আপনারা? বলেন তো মুহাজির কি? হ্যাঁ, হিজরতকারী সাহাবী। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আর আনসারী সাহাবী কারা? যারা ওই হিজরত করে আসা লোকদেরকে যারা আশ্রয় দিয়েছেন, সহযোগিতা করেছেন, এদেরকে বলা হয়। একজন আনসারী সাহাবী উমাইর ইবনুল হুমাম, তিনি দাঁড়িয়েছিলেন, ওয়া কানা ইয়াকুলুত তামর, তিনি খেজুর খাচ্ছিলেন। এই যে আমি এখন বক্তৃতা করছি, হ্যাঁ, আশেপাশে অনেকে অনেক কিছু খাচ্ছে, তাই না? তো এইরকম আল্লাহর নবী যখন এই কথা বলছিলেন, একজন সাহাবী উমাইর ইবনুল হুমাম খেজুর খাচ্ছিলেন। এই কথা শুনে খেজুর খাওয়া থামিয়ে বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো, মা আহসানাহু ওয়া মা আযমাহু, কি সুন্দর কথা আপনি বলেছেন যে আজ আল্লাহর দ্বীনের জন্য এখানে আমাদের জীবন চলে গেলে 7 আসমান আর জমিনের চেয়ে বিশাল জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। আল্লাহ নবী বললেন, বালা, অবশ্যই অবশ্যই রেখেছেন। তখন তিনি বললেন, লা ইন আনা হুয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আপনার জবান থেকে এই কথা শোনার পর আমি যদি খেজুর খেয়ে খেয়ে সময় নষ্ট করি, তো আমার জান্নাতে যেতে তো লেট হয়ে যাবে। এজন্য খেজুরের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিলেন। তিনি উলঙ্গ তরবারি হাতে নিয়ে বদরের ময়দানে সিংহ শাবকের মতো লড়াই করা আরম্ভ করলেন। অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করে শহীদ হয়ে গেলেন। বদরের সকল শহীদদের লাশগুলো যখন জমা করা হলো, একত্রিত করা হলো, এই উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহুর লাশকে দেখিয়ে সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, এই লোকটাকে আপনি চিনেছেন? এ তো জান্নাতের পাগল ওই সাহাবী। মনে আছে কিনা আপনার, যে জান্নাতে যেতে লেট হয়ে যাবে, হাতের খেজুর ফেলে দিয়া বদরের ময়দানে জিহাদ করেছে। আল্লাহর নবী বললেন, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাহু মিন আহলিহা। বুখারীর অনেক লম্বা হাদিস এটা, ইন্নাহু মিন আহলিহা, যেই জান্নাতের জন্য আমার সাহাবী
খেজুর খেয়ে সময় নষ্ট করে নাই। আমি আল্লাহর নবী নিজে সাক্ষ্য দিলাম, নিশ্চয়ই সে আল্লাহ তাআলার প্রতিশ্রুত ওই জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। এই ঘটনাটা শোনাই আপনাদেরকে মজা দিই নাই, একটা লেসন আছে, একটা শিক্ষা আছে। দেখেন আমি 4টা পয়েন্ট বলেছি, একটু স্মরণ করে দিই। 1 নম্বর বলেছিলাম এই যুব সমাজ ইসলাম গ্রহণের ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে ছিল। 2 নম্বর পয়েন্ট কি বলেছিলাম, ইসলামের জন্য যখন একটু স্যাক্রিফাইসের দরকার হয়েছে, যখন একটু নিজেকে ত্যাগ করার, নিজেকে একটু বিলীন করার সময় এসেছে, তখন এই যুবকরাই এসেছে। আজকে আমাদের সমাজে যুবকরা অনেক ত্যাগ করে, একটা মাহফিল করা এটা কি সোজা কথা? এই যুবক তরুণরা দিনের পর দিন কষ্ট করে তারা আপনাদেরকে কোরআন শোনানোর আয়োজন করেছে। এই যুবকদের ত্যাগ তিতিক্ষা এটা ইসলামের শুরু থেকেই ছিল। দেখেন 1 নম্বর পয়েন্ট, ইসলাম কবুল করার ক্ষেত্রে তারা এগিয়ে, মার খাওয়াই বেলায় তারা পিছিয়ে না এগিয়ে। এরপরে 3 নম্বর বললাম, মরা ইসলামকে, দুর্বল ইসলামকে শক্তিশালী করে দিয়েছে এই যুবকরা। যেই যুবকরা দুর্বল ইসলামকে শক্তিশালী করে দিয়েছে, মুসলিম উম্মার সেই যুবকগুলো এখন ঘুমিয়ে আছে। গোটা পৃথিবীতে মুসলমানরা এখন মার খাচ্ছে। যদি ওমরের উত্তরসূরি হয়ে এই যুবকগুলো তারাও ওমরের মতো ময়দানে নামতে পারে, তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর কি বললাম, যখন জীবন দেওয়ার দরকার হয়েছে তখন যুবকরা সবার আগে এসে অকাতরে আল্লাহর দিনের জন্য জীবনটাকে বিলীন করে দিয়েছে। আজকে মুসলিম উম্মার সেই যুবকদের অবস্থা দেখেন, অবস্থাটা দেখেন, এদের চেহারায় কোনো সুন্নত নাই, আমলের ক্ষেত্রে পিছিয়ে, নিজের যৌবনটাকে নষ্ট করার ক্ষেত্রে তারা এগিয়ে। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদের এই সময়টা তো নিজেকে নষ্ট করার বয়স নয়, নিজের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্যই যৌবন আসে নাই। এই যৌবন এসেছে যৌবনটাকে আল্লাহর রাহে বিলীন করে দেওয়ার জন্য, ঠিক কি না? আপনি যদি আপনার যৌবনকে সঠিকভাবে কাজে না লাগান, কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم من عند ربه حتى يسأل عن 50। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা এক কদম নড়ার সুযোগ পাবে না। 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর সামনে থেকে এক কদম নড়ার সুযোগ পাবে না। 1 নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, ও আল্লাহর বান্দা, তোমাকে যে হায়াত দেয়া হয়েছিল, এত লম্বা হায়াত তুমি কোথায় কিভাবে কাটিয়েছো? জবাব দিতে হবে কার কাছে? 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমার গোলাম, তোমাকে তো আমি যৌবনকালের শক্তি সামর্থ্য দিয়েছিলাম, এই যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছো? যৌবনের হিসাব দেয়া লাগবে কার কাছে? 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামালুহু মিন আইনা কাসাবাহু, তোমার যে এত ধন সম্পদ ছিল, এই ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছো, এর হিসাব দেওয়া লাগবে কার কাছে? 4 নম্বর প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু, ধন দৌলত কোথায় ব্যয় করেছো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আর 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জেনেছো ততটুকু আমল করেছো কিনা? এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ পা নাড়াতে পারবে না। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, বান্দারে, তোমার যৌবনকাল কোথায়, তুমি কিভাবে কাটিয়েছো? যৌবনের হিসাব দিতে হবে কার কাছে? হ্যাঁ যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদেরকে বলছি, এই যৌবনে যে একটু শক্তি আছে বলে আপনি যে ভাবসাব দেখান আর যে চলাফেরাটা করেন, এই ভাবসাব থাকবে না। কিন্তু এই যৌবনের হিসাব কার কাছে দেয়া লাগবে? আল্লাহর কাছে। যেহেতু এই যৌবনের হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে, সেহেতু এই যৌবন চলে যাওয়ার আগে যৌবনকে কাজে লাগানোর দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে, 5 জিনিস চলে যাওয়ার আগে 5 জিনিসের মূল্যায়ন করো, কদর করো।
তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। এখানে অনেক বুড়া বাবারা মাহফিলে এসেছেন, এরাও একদিন আপনার মতো ইয়াং ছিলেন, এরাও একদিন যুবক ছিলেন, এদের চুলদাড়ি কালো ছিল, আজ সময়ের ব্যবধানে তাদের চুলদাড়ি পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। আজ আপনার চুলদাড়ি সাদা কালো আছে, সময়ের ব্যবধানে এই চুলদাড়ি একদিন কালো হয়ে যাবে। টাকা পয়সা দিয়ে এই যৌবনকে আটকায় রাখা যাবে না, ক্ষমতা দিয়ে এই যৌবনকে ধরে রাখা যাবে? কথা বলেন, যাবে? যাবে? যাবে না। এই যৌবন কেউ হারাতেও চায় না। দেখেছেন মানুষ যৌবন ধরে রাখার জন্য কত কিছু করে, প্রত্যেকদিন আয়রন করে করে কাপড় পরে, চুলদারি সাদা হয়ে গেলে দেখতে যেন একটু ইয়াং ইয়াং লাগে, কালার করে, আছে না নাই? যৌবন হেফাজতের কত প্রচেষ্টা মানুষ করে। দেখবেন রাস্তাঘাটে বের হলে ওয়াজ মাহফিলের তো পোস্টার চোখে পড়বে না, যৌবন হেফাজতের হারবালের যত পোস্টার চোখে পড়বে। কুমিল্লা শহরে বা ঢাকা শহরে গেলে দেখবেন রিক্সায় উঠছেন, আপনার গায়ের উপরে লিফলেট কিংবা এরকম ছোট ছোট অনেক কাগজ যৌবন হেফাজতের হারবালের পোস্টার ছিটায় মারে, আছে না নাই? এই যে যৌবন হেফাজতের জন্য মানুষ এত কিছু করে, এত চেষ্টা চালায়, আপনারা বলেন তো যৌবনকে কি ধরে রাখা যায়? যৌবনকে ধরে রাখা যায় না। এই যৌবন একদিন আপনার কাছ থেকে চলে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যৌবন চলে যাওয়ার আগে যৌবন কালের কদর করো, কারণ এটা চলে গেলে তোমার জীবনে আর ফিরে আসবে। এখন প্রশ্ন হলো, আমরা যৌবনকে কিভাবে কাজে লাগাবো? হাউ টু স্পেন্ড ইউর ইউথ টাইম। আপনি আপনার যৌবনকাল কিভাবে কাটাবেন, কিভাবে কাজে লাগাবেন, কিভাবে এর কদর করবেন? যৌবনকাল আপনি এভাবে কদর করবেন, যৌবনকালের মূল্যায়ন আপনি এভাবে করবেন, আপনাকে যিনি যৌবন দিয়েছেন তার জন্য যৌবনটাকে বিলীন করে দিতে হবে। এবার সবাই একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো, যৌবন দিয়েছেন কে? আরো আসতে বলেন, যৌবন দিয়েছেন কে? যৌবন যিনি দিয়েছেন সেই যৌবনদাতা আল্লাহর কাছে নিজের যৌবনটাকে বিক্রি করে ফেলতে হবে। এবার আসেন, বিক্রি মানে বুঝতে হবে আপনাকে। মনে করেন এই ফোনটা ওনার ছিল, দেখেন বাস্তব উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। উনি এটা আমার কাছে বিক্রি করে ফেললেন, এটা সেল করার পরে আমার কাছে বিক্রি করার পর এটা ওনার থাকলো না, আমার হয়ে গেল। এটার মালিক এখন আমি। এখন আমি কিনে ফেলার পর এই ফোনটা উনার মতো চলবে না আমার মতো চলবে? অবশ্যই আমার মতো চলবে, কারণ মালিককে, মালিককে আমি। এখন যৌবন যদি আল্লাহর কাছে আপনি বিক্রি করে দেন, আল্লাহর কাছে নিজের যৌবনকে বিক্রি করে দেওয়ার পর আপনি আর নিজের মতো চলতে পারবেন না। চলতে হবে কার মতো? নিজের যৌবনকে কেউ যদি আল্লাহর কাছে বিক্রি করে দেয়, তাহলে আজান হয়ে গেলে তার মতো সে মসজিদ থেকে দূরে থাকতে পারে না, বরং আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী সে সব কাজ কর্ম রেখে মসজিদে দৌড় মারবে। নিজের বিবেক শুধু ঠিক বললে হবে না, নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজের চরিত্রের সাথে মিলান। আপনার যৌবন আপনি আল্লাহর কাছে বিক্রি করেছেন না শয়তানের কাছে বিক্রি করেছেন, এটা নিজেকে নিজে প্রশ্ন করেন। একটু আগে যে আসরের আজান হয়েছিল, কিছুক্ষণ আগে যে আসরের আজান হয়েছিল, আজান শোনার পরে আপনি কি মসজিদে গিয়েছেন নাকি মসজিদে যান নাই? নিজেকে আপনি এবার প্রশ্ন করেন। আমার ভাইয়েরা বুঝে শুনে জবাব দেন তো, মসজিদে না গেলে খুশি হয় কে? আর মসজিদে গিয়ে সাজদা দিলে খুশি হন কে? খুব সুন্দর তো জবাব দিলেন। কিছুক্ষণ আগে যে নামাজ গেল, কাকে খুশি করলেন? জবাব দেওয়া লাগবে না, নিজেকে প্রশ্ন করেন। এইভাবেই তো প্রত্যেক দিন আমাদের সময় চলে যায়। অনেক যুবকেরা বিভ্রান্তিতে পড়ে আছে, শয়তানের ফাঁদে পা দিয়েছে, শয়তান তাদেরকে ধোঁকায় ফেলেছে। তোমার বয়স তো 20 বছর 25 বছর, তোমার এখনো নামাজের সময় হয় নাই। তোমার বয়স সুখ 40 50 60 বছর বয়স হইলে নামাজ পড়িও। এটা হলো শয়তানের একটা ফাঁদ, শয়তানের একটা ধোঁকা, শয়তানের একটা প্রতারণা। শয়তানের এই প্রতারণায় পড়লে নিজের জীবন ধ্বংসের দিকে যাবে না, সফলতার দিকে যাবে। আমার ভাইয়েরা, শয়তান আপনাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে, শয়তান আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। মসজিদে যাওয়া লাগবে না, এই যে কিছুক্ষণ পরে মাগরিবের আজান হবে, শয়তান কাউকে কাউকে ধোঁকা দিয়ে বলবে তোমার বয়স তো মাত্র 20 আর 25। এই সময় কি মসজিদে যাওয়া লাগে নাকি? যাও বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দাও। কেন? এটা আড্ডার বয়স, এটা নামাজের বয়স নয়।
এখনো বহু সময় আছে, নামাজ পড়ার জন্য অনেক সময় আছে। আমার ভাইয়েরা, এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তান আপনাকে ধোঁকায় ফেলে রেখেছে, শয়তান আপনাকে দুনিয়ার ধান্দায় ফেলে রেখেছে। অথচ দুনিয়ায় আমরা কয়দিন থাকবো এটা আমরা কেউ জানি নাকি? কথা বলেন। এখন বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হয়ে যাওয়ার কারণে গোটা দুনিয়া গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। সেজন্য আমরা ঘরে বসে গোটা দুনিয়ার খবর নিতে পারি। বলেন তো, ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেল, আমরা কি কেউ জানি নাকি কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে? এই যুবক ভাইরা এদিকে তাকান। জানেন আপনার মতো কত যুবক গতকাল এই পৃথিবীতে ছিল, তারা খুব সুন্দর বুক ফুলিয়ে হেঁটেছিল। এই পৃথিবী থেকে অনেকগুলো যুবক মরে গিয়ে আজ কবরের নিচে শুয়ে আছে। আছে না নাই? আজকে আসার সময় দুপুরের খাবার দাবার আমরা সারলাম। কোন জায়গার নাম? দেবিদ্বারই তো। কি এলাকার নাম কি? ক্যান্টনমেন্টে। তো উনার এক ছেলে 23 বছর বয়সে মারা গেল। নিয়ে গেলেন আমাকে যে হুজুর চলেন একটু কবরটা জিয়ারত করবো আমার ছেলে। আমি গেলাম, বললাম ছেলের বয়স কত ছিল? বললো 23 বছর। যুবক ভাইরা, 25-26 বছর বয়স, তুমি কি মনে করেছো যে তুমি 50 বছর বাঁচবা? তোমার এলাকায় খোঁজ নিয়ে দেখো তোমার বয়সী কত ছেলে কবরে ঘুমায়। তুমি কোন ধান্দায় পড়ে আছো? একটা ফোন হাতে থাকলে গোটা দুনিয়ার খবর নেওয়া যায়, কিন্তু কাফনের কাপড় যে দোকানে কার জন্য এসে প্রস্তুত হয়ে আছে জানি আমরা? আপনি মনে করেছেন আপনি 50 বছর বাঁচবেন, এটা ভুল। এটা শয়তানের ধোঁকা, এটা শয়তানের ফাঁদ, এটা শয়তানের প্রতারণা। কারণ দুনিয়াতে আসার জন্য সিরিয়াল লাগে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। পৃথিবীতে আসার জন্য খুব সুন্দর সিরিয়াল আছে। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এই রকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। এরকম আছে? কথা বলেন, আছে? তো এই যে শয়তান আপনাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে, আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, আল্লাহর দ্বীনের প্রচার প্রতিষ্ঠায় যাদের এত ভূমিকা, সেই যুবকরা আজকে নামাজ ছেড়ে দিয়েছে কেন? সেই যুবকরা শয়তানের ফাঁদে পা দিল কেন? আমার ভাইয়েরা, এই শয়তানের ফাঁদে পা দিয়েন না। কারণ শয়তান আপনাকে মসজিদ থেকে দূরে রাখতে পারলেই সে বিজয়ী, সে সফল। এখন আপনি বলেন তো, আপনি নিজেকে প্রশ্ন করেন, আসলে কি আপনি শয়তানকে বিজয়ী করবেন নাকি আল্লাহকে খুশি করবেন? আল্লাহকে খুশি করব তো আমরা, তা নামাজ ছেড়ে দিব আমরা? এবার আসেন ওই যে হাদিসটা পড়ছিলাম, তালের মাঝে আবার বেতাল হইয়েন না। কোন জায়গায় ছিলাম মনে আছে তো? একটা হাদিস পড়ছিলাম যে বুড়া হওয়ার আগে যৌবনকালকে কি করো? কদর করো। প্রশ্ন হলো কিভাবে কদর করবেন? যৌবন যিনি দিয়েছেন সবাই চিৎকার করে বলেন, যৌবন দিয়েছেন কে? আল্লাহ। যিনি যৌবন দিয়েছেন সেই যৌবনদাতা আল্লাহর কাছে নিজের যৌবনটাকে ওয়াকফ করে দিতে হবে। নিজের যৌবনটা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিতে হবে। আজান হয়ে গেলে পরে সকল কাজকর্ম বন্ধ করে দিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? সব কাজকর্ম বন্ধ করে দিয়ে মসজিদে দৌড়াতে হবে। এই বয়সে মাদকের সঙ্গে থাকা যাবে না। সিগারেট খাওয়া ছেড়ে দাও, কোরআন হাদিস হাতে নাও। কোরআন হাদিস হাতে নিয়ে কোরআন হাদিস পড়া শুরু করে দাও। হাবিজাবি মার্কা লোকদের পিছনে না গিয়ে আলেম উলামাদের সাথে, তাদের সাথে হওয়ার চেষ্টা করো। আলেম উলামাদের সাথে বন্ধুত্ব করো, তাদের কাছে যাওয়ার চেষ্টা করো, তাদের কাছ থেকে আল্লাহর দ্বীনের আদর্শ শেখার চেষ্টা করো। এইভাবে করে গোটা জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিলে, আমরা যদি গোটা জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিতে পারি, নিজেদের যৌবন যদি আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিতে পারি। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবার এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, সামাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর পথে বিলীন করে দিয়েছে। এই যুবকদেরকে ডেকে ডেকে কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দিবেন কে? আল্লাহ। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদের যৌবন যদি আপনারা আল্লাহর কাছে বিক্রি করে দেন,
আপনাদের এই যৌবনকালীন বয়স দিয়ে যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর দ্বীনের পথে থাকার চেষ্টা করেন, যদি ইসলামের বীর সৈনিক হয়ে যেতে পারেন, তাহলে দুনিয়ার এই নকল যৌবনের পরিবর্তে কিয়ামতের দিন আল্লাহ তাআলা চিরস্থায়ী যৌবন দিয়ে তার চিরস্থায়ী জান্নাতের ভেতরে ঢুকাবে। দুনিয়ার এই যৌবনকে আমি নকল বললাম কেন জানেন? হোয়াই, হোয়াটস দ্য রিজন? কারণ কি? কারণ হলো দুনিয়ার এই যৌবনের কোনো স্টেবিলিটি নেই, কোনো স্থায়িত্ব নেই, এটা ফুরিয়ে যায়। কিন্তু কিয়ামতের দিন জান্নাতীদেরকে যে যৌবন দেওয়া হবে, এই যৌবন আর কখনো ফুরাবে না। আল্লাহু আকবার। কোনো বুড়া মানুষ তো জান্নাতেই যাবে না। ব্ল্যাক এন্ড অল পিপল উইল নট গো টু দ্য প্যারাডাইজ। কোনো বুড়া মানুষ, কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। কয়েকজন বুড়া বাবা আমার দিকে এমনি তাকাইছে, কয় হুজুর তো এতক্ষণ লাইনে ছিল, এখন বেলাইনে গেল কেন? কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণ হলো, আমার বুড়া বাবারা রাগ করিয়েন না, শুনেন, আপনাদের মতো বুড়া মানুষ যদি জান্নাতে যায়, জান্নাতকে তো আল্লাহ তাআলা না জানে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। এখন জান্নাতে গিয়ে উপভোগ করার জন্য শরীরে শক্তি থাকার দরকার আছে না নাই? এক একজন নিম্ন মর্যাদার জান্নাতীকে তো আল্লাহ তাআলা ৭২ জন হুর দিবেন। এখন যদি নিজে বুড়া থাকেন, এই হুরগুলাকে তো সামলাতে হলে শরীরে যৌবন থাকার দরকার আছে না নাই? এই জন্য জান্নাতে গিয়ে যেন আপনি জান্নাতটাকে উপভোগ করতে পারেন, জান্নাতে গিয়ে যেন আপনি এনজয় করতে পারেন, কিয়ামতের দিন সকল বুড়া আর বুড়িদেরকে ৩০ বছরের ভরা যৌবন দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। কোনো কালো মানুষও জান্নাতে যাবে না। এখন কালো মানুষদের একটা দুঃখ শুরু হয়ে যেতে পারে, কালোকে আমরা হইছি নাকি? কালো বানিয়েছেন কে? আবার সাদা বানিয়েছেন কে? তো কেউ তো আমরা কালো নিজে নিজে হয়ে নাই। জান্নাত তো খুব সুন্দর জায়গা, এই সুন্দর জায়গা আল্লাহ কোনো কালো মানুষকে ঢুকাবেন না। যাদের চেহারা এখন কালো আছে, তারা যদি জান্নাতে যায়, জান্নাতীদের চেহারা রব্বুল আলামিন কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর করে তাদেরকে জান্নাতে ঢুকাবে। তাহলে দুনিয়ার যৌবন আল্লাহর কাছে বিক্রি করলে, এই নকল যৌবনের বিনিময়ে কিয়ামতের দিন চিরস্থায়ী যৌবন দিবেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, কোন ধোঁকায় পড়ে আছেন আপনারা? আমরা যারা আমাদের ডেস্টিনেশন ভুলে, আমাদের গন্তব্য ভুলে আমরা যারা দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়েছি, আমি খুব সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছি, একটু খেয়াল করেন। আপনাদের এই দেবিদ্বার থেকে ঢাকায় বাস যায় কি যায় না? সবাই বললেন, যায় কি যায় না? আপনাদের এই এলাকার এক লোক ঢাকায় যাবে, দেবিদ্বার বাস কাউন্টারে গিয়ে বলল, ভাই ঢাকায় যাব, কয়টার সময় বাস আছে? কয় দেখো, আজকের বাস যা ছিল সব বুকিং, একটা বাস আছে রাত 11টায় ছাড়বে, ওইটাতে সিট খালি আছে। তা বললো ঠিক আছে, টিকিট দাও। টিকিট কাটলো। বাস কয়টায়? কথা বলেন, কয়টায়? খুব শিক্ষণীয় একটি ঘটনা বলছি, এই ঘটনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। তো বাস কয়টায়? সকালে না রাতে? 11টায়। টিকিট কাটলো। এখন কয়টা বাজে? 5:40 বাজে। চিন্তা করলো, হায় হায় হায়, এখনো আরো 5.5 ঘন্টার মতো বাকি। এই 5.5 ঘন্টা কি করব? এখন সে একটা খাট কিনলো, একটা পালং কিনলো, আলনা কিনলো, এরপরে কিছু প্রসাধনী কিনলো, আরো বিভিন্ন জিনিস কেনাকাটা শুরু করলো, যে 4-5 ঘন্টা একটু আরাম করব। বলেন, আপনাদের এই এলাকার এই লোকটাকে যদি আপনারা এই কাজ করতে দেখেন, তাকে আপনারা চালাক বলবেন না বোকা বলবেন? হ্যাঁ, বোকা বলবেন। কেন? আরে ভাই, আসুই তো 4-5 ঘন্টা, এই 4-5 ঘন্টার জন্য কি এত কিছু লাগে? যারা দুনিয়ার প্রেমে বিভোর হয়ে মৃত্যুকে ভুলে গিয়েছে, আখেরাতকে ভুলে গিয়ে যারা প্রতিনিয়ত গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে, তারাও ওই ঢাকাগামী নির্বুধ যাত্রীর মতো, কারণ তারাও সবাই টিকিট করে বসে আছে। আমরা এখানে যারা আছি, আমরা সবাই টিকিট করে ফেলছি। এখন বলবেন, হুজুর টিকিট আবার কাটলাম কখন? আচ্ছা বলেন তো, আপনি বাসে যান আর বিমানে যান, টিকিট কাটার পরে বাস ছাড়ার আগ পর্যন্ত, বিমান ছাড়ার আগ পর্যন্ত এক জায়গায় বসতে হয় না? আমরা বলতে পারি এটাকে ওয়েটিং রুম। এই দুনিয়া হচ্ছে ওয়েটিং রুম। এয়ারপোর্টে ঢুকলে, দেশের বাইরে গেলে, ইমিগ্রেশন শেষ করে ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত মানুষ একটা রুমে বসে। আমি আপনি আমরা সবাই এখানে ইমিগ্রেশন শেষ করে ফেলছি। যেদিন আমরা মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়ার আলো বাতাস দেখেছি, সেদিন আমাদের সকলের ইমিগ্রেশন শেষ হয়েছে। এখন আমরা কাউন্টারের মতো এই দুনিয়াতে আছি। কখন যে মালাকুল মউত মৃত্যুর টিকিট নিয়ে আসবে আমরা কেউ জানি না। এখন কোন সময় কার ফ্লাইট? দেখেন, ওই যাত্রী তো জানে তার বাস ছাড়বে কয়টায়। আচ্ছা বলেন তো, আপনার ফ্লাইট কয়টায় আপনি জানেন?
কেউ কোন ফ্লাইটের কথা বলছি? ফ্রান্সে যাওয়ার, আমেরিকায় যাওয়ার? না না না, কবরে যাওয়ার ফ্লাইট। এমনও হতে পারে আর 5 সেকেন্ড পরে আমার ফ্লাইট, এমনও হতে পারে আর 2 ঘন্টা পরে আপনার ফ্লাইট। ওই ঢাকাগামী দেবিদ্বারের যাত্রী, সে জানে তার ফ্লাইট 11টায়, তার বাস ছাড়বে 11টায়, আর আপনি এমন যাত্রী আপনার ফ্লাইট কয়টা আপনি নিজেও জানেন না। আপনারা ওই যাত্রীকে বোকা বললেন যে 4-5 ঘন্টার জন্য কি এত কিছু লাগে? তাহলে বলেন, যারা নামাজ ছেড়ে দিয়ে, যারা আল্লাহর বিধান অমান্য করে, আখিরাতকে ভুলে, যারা নিজেদের যাত্রা, নিজেদের গন্তব্য ভুলে গিয়ে যারা হারামখুরি, অন্যায় আর অপকর্ম করছে, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে সুবহানাল্লাহ বলবেন? তারা হচ্ছে দুনিয়ার সবচাইতে বড়। এজন্য আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান, চালাক আর সচেতন মানুষকে। আপনাদেরকে এই প্রশ্ন করলে আপনারা কি বলবেন? হুজুর, কম বয়সে যারা বেশি বেশি টাকা কামাই ফেলছে এরাই চালাক। আল্লাহর নবী বললেন না, আকসারুকুম যিকরাল লিল মাউতি ওয়া আকসারুকুম ইসতিআদাদাল লিল মাউতি লিল মাউত। মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান তারা যারা সব সময় মৃত্যুর কথা স্মরণ করে, আর মৃত্যু পথের যাত্রার জন্য যারা সবচাইতে বেশি দুনিয়াতে আমল, এরা হচ্ছে সবচাইতে বুদ্ধিমান। আমার ভাইয়েরা, কোন দিকে আমাদের সময় যাচ্ছে? আমাদের সময়টা কোন দিকে যাচ্ছে? আজ যুবক আর তরুণরা নামাজ ছেড়ে দিয়েছে, মুখে দাঁড়িয়েও রাখে না। বললাম দাঁড়িয়ে রাখো না কেন? কয় হুজুর অসুবিধা আছে। কি অসুবিধা? কয় মেয়েরা যদি পছন্দ না করে। হায় হায়, দাঁড়িয়ে রাখার কারণে কোনো মেয়ে যদি আপনাকে পছন্দ না করে, আলহামদুলিল্লাহ, একটা জাহান্নামী মেয়ে থেকে আপনি বেঁচে গেলেন। দাড়ি রাখা এটা যেমন রাসূলের সুন্নাহ, এটা আবার পুরুষত্বেরও একটি চিহ্ন। আপনি যে পুরুষ মানুষ, এর একটি সাইন, এর একটি নিদর্শন হলো দাড়ি থাকা। কিন্তু অনেকে দাড়ি রাখেন না। প্রিয় ভাইয়েরা, দাড়ি রাখবেন, ক্লিন শেভ করবেন না। আপনি পুরুষ মানুষ, এটা আপনার পুরুষত্বের পরিচয় বহন করে। আল্লাহ আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করে। আমার যুবক ভাইয়েরা, এই যৌবনকালীন বয়স চরিত্র নষ্ট করার বয়স না। রাস্তাঘাটে ঘুরলেই, মেয়েদেরকে দেখলেই ডিস্টার্ব করতে মন চায় না, এমন চরিত্র যেন আপনাদের না হয়, বরং মেয়েদেরকে সম্মান করতে শিখুন। এই বয়সে আপনাদের চরিত্র গঠন করতে হবে নবী ইউসুফ আলাইহিস সালামের মতো, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না, এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন। যাকে দেখে সেই যুগের মিশরের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরে থাকতেন, সেই ঘরের মহিলা জুলাইখা প্রত্যেক দিনকার তার ঘরের সামনে, তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখে একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার ঘরের একেবারে খাস কামরায় নিয়ে আসলো, সব দরজা বন্ধ করে দিল। এরপরে তার সামনে কুপ্রস্তাব পেশ করলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা সবগুলো দরজা খুলে দিয়ে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। আমার যুবক ভাইরা, আপনাদের চরিত্র তো হবে নবী ইউসুফের মতো। আপনাদের চোখের সামনে দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েরা চলে যাবে, কিন্তু আল্লাহর ভয়ে আপনার চক্ষুটা জমিনের দিকে থাকবে, ঠিক কি না? এই রকম চরিত্র যদি গঠন করতে পারেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান দামিনা লিমা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি দামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যেই যুবক তার দুটো জিনিসের হেফাজত করবে, যারা মুখ এবং লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি নবী কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। এজন্য আমার যুবক ভাইরা, নিজের চরিত্র গঠন করো। এই যৌবনকালীন সময়ে নিজের চরিত্রটা গঠন করো। নিজের চরিত্র এমনভাবে গঠন করো যেন নিজের যৌবন, নিজের সকল যৌবনের সামর্থ্য শক্তি আল্লাহর দ্বীনের পথে কাজে লাগে। তাহলেই আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিবেন কে? আজকে যুবক ভাইরা যেহেতু আয়োজন করলো, এই জন্য যুবক ভাইদের উদ্দেশ্যে, তাদের চরিত্র গঠনের উদ্দেশ্যে কিছু কথা তুলে ধরলাম। শেষ করার আগে আমি যুবক ভাইদেরকে আহ্বান জানাবো, আমার যুবক ভাইরা আসুন, নামাজ ছেড়ে দিয়েন না। এই যে এখন মাগরিবের আজান হবে, নামাজ ছাড়বেন? খবরদার, নামাজ ছেড়ে দিয়েন না, নামাজ ছেড়ে দিয়েন না। কার ফ্লাইট কখন আমরা কেউ জানি না। নিজের যৌবনের শক্তি সামর্থ্য আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা যেন কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মরিচাকান্দা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলকে কবুল করে নাও।
রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে বাস্তবায়নের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা শ্রম বুদ্ধি দিয়ে যারা এই যেভাবে সহযোগিতা করেছেন কাল কিয়ামতের দিন এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও মাহফিলে যত উলামায়ে কেরাম কথা বলেছেন সকলের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দাও রব্বুল আলামিন মাহফিলের আয়োজক কমিটিতে যারা রয়েছেন সকলকে কবুল করে নাও আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم